হাই, আমি ডালিয়া। আজ বানাবো ক্রোশেডের সানফ্লাওয়ার কিচেন। তার জন্য কিচেন লাগবে, সিজার, 2.5 mm হুক, তুলো আর 3 কালারের উল লাগবে। প্রথমে আমরা সানফ্লাওয়ারটা বানাবো, তার জন্য ব্রাউন কালারের উলটা নিয়ে নিয়েছি। রাউন্ড 1-এ ম্যাজিক রিং বানাবো, ম্যাজিক রিং, তারপরে চেন 1 বানিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশিয়া করব। যেভাবে দেখাচ্ছি এইভাবে ম্যাজিক রিংয়ের মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশিয়া হবে। হয়ে যাওয়ার পর এটা টাইট করে দেবো সুতোটা, দিয়ে স্লিপ স্টিচ করে রাউন্ড 1 শেষ করে দেবো। ম্যাজিক রিংটা ক্লোজ হয়ে গেল। রাউন্ড 2-তে চেন 1, সব কটা চেনে 2টো করে সিঙ্গেল ক্রোশিয়া করব। টোটাল হয়ে যাবে 12টা সিঙ্গেল ক্রোশিয়া। আপনারা কাউন্ট করে করতে পারবেন যদি বিগিনার্স হন, তো এটা পারফেক্ট হবে কাউন্ট করে করে করলে। স্লিপ স্টিচ করে শেষ করে দেবো। রাউন্ড 3-তে চেন 1, প্রথমে চেনটায় সিঙ্গেল ক্রোশিয়া, তারপরেরটায় 2টো সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবে আমরা পুরোটা করব। টোটাল 18টা সিঙ্গেল ক্রোশিয়া হবে নাম্বার 3 রাউন্ডের শেষে। স্লিপ স্টিচ করে নাম্বার 3 রাউন্ডটা শেষ করে দেবো। নাম্বার 4 রাউন্ডে চেন 1, সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে ঘরটায় 2টো সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা পুরোটা বানাবো। রাউন্ড 4-এর পরে টোটাল 24 সিঙ্গেল ক্রোশিয়া হবে, আপনারা কাউন্ট করে নেবেন। তারপরে স্লিপ স্টিচ করে রাউন্ড 4 শেষ করে দেবো। এখানে ব্রাউন পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো সেম এরকম একটা গ্রিন পার্ট আমরা বানাবো, দুটো, একটা ব্রাউন একটা গ্রিন দিয়ে যেভাবে দেখাচ্ছি এইভাবে রেখে এবার আমরা পেটালসগুলো বানাবো। পেটালসগুলো বানানোর জন্য ইয়েলো কালার নিয়ে নিয়েছি। প্রথমেই একটা স্লিপ স্টিচ করে নেব, দিয়ে ওইভাবে জয়েন করে আমরা পেটালস বানাবো। প্রথমে ইয়েলো কালারটা জয়েন করি, চেন 2 হবে, 2টো চেন বানাবো। তো সেম স্পেসেতে একটা একটা ডবল ক্রোশিয়া বানাবো। প্রথমে 2টো চেন হলো, তারপরে একটা ডবল ক্রোশিয়া। আবার সেম স্পেসেতেই একটা ট্রিপল ক্রোশিয়া হবে। প্রথমে চেন 2, একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা ট্রিপল ক্রোশিয়া সেম স্পেসেতে, তারপরে চেন 2 হবে, দিয়ে পিকট স্টিচ হবে। যেভাবে দেখাচ্ছি এইভাবে নিয়ে এখানটা স্লিপ স্টিচ করে দেবো। তারপরের যে চেনটা আছে সেটাতে আবার একটা ট্রিপল ক্রোশিয়া হবে। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। পরের স্পেসেতে একটা ট্রিপল ক্রোশিয়া হয়ে গেল, ওই সেম স্পেসেতে একটা ডবল ক্রোশিয়া বানাবো। এবার চেন 2, তারপরে যে স্পেসটা আছে ওইখানে আমরা স্লিপ স্টিচ করে দেবো। তো একটা পেটালস আমাদের রেডি হয়ে গেল। তারপরে আবার চেন 2, আবার সেম স্পেসেতে ডবল ক্রোশিয়া, সেম স্পেসেতে ট্রিপল ক্রোশিয়া, চেন 2, পিকট স্টিচ, স্লিপ স্টিচ। তারপরে স্পেসটায় ট্রিপল ক্রোশিয়া একটা, সেম স্পেসেতে একটা ডবল ক্রোশিয়া, চেন 2, তারপরে স্পেসে স্লিপ স্টিচ। এটা আমাদের 2টো পেটালস রেডি হয়ে গেল। এইভাবে আমরা সবকটা পেটালসই করব, কিন্তু সবকটা পেটালস কমপ্লিট হওয়ার আগে আমরা একটু থেমে যাব। এই টাইমে আমরা ভেতরে স্টাফিংটা ভরে নেব। আমরা তুলো ভরছি ভেতরে,
তারপরে আবার পেটেলসগুলো বানাবো। যেভাবে প্রথম দুটো পেটেলস বানিয়েছি এইভাবেই সব কটা বানানো হবে। কমপ্লিট হয়ে গেলে স্লিপ স্টিচ করে আমরা কাঁচি দিয়ে কেটে দেবো, দিয়ে সুতোটাকে আমরা হাইট করে দেবো, হাইট করে কেটে দেবো যাতে না বোঝা যায়। আপনারা সুতোর দ্বারাও হাইট করতে পারবেন। আমাদের সানফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে। এবার আমরা পাতাটা বানাবো, গ্রিন পাতাটা। প্রথমে গ্রিন কালার নিয়ে স্লিপ স্টিচ করে নিয়েছি, তারপরে 10টা চেন বানাবো। দশটা চেন বানানোর পর প্রথমে সিঙ্গেল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া, 5টা ডবল ক্রোশিয়া হবে, একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, 3 নম্বর ডবল ক্রোশিয়া, হচ্ছে 4 নম্বর ডবল ক্রোশিয়া, তারপরে স্পেসটায় 5 নম্বর ডবল ক্রোশিয়া, তারপরে স্পেসে হাফ ডবল ক্রোশিয়া, তারপরে স্পেসে যে লাস্টের যে স্পেসটা আছে এটা আমরা 3টে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। হয়ে গেল এক সাইডটা। এবার আমরা অন্য সাইডটা বানাবো। তার জন্য সিঙ্গেল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে আবার 5টা ডবল ক্রোশিয়া বানাবো। হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে স্লিপ স্টিচ করে আমরা শেষ করে দেবো। আমাদের পাতাটা রেডি হয়ে গেল। তারপরে সানফ্লাওয়ারটা, এই যে পাতাটা দুটোই রেডি হয়ে গেল। আমরা একটা কিচেন নিয়ে ঠিক মাঝখানটায় আমরা এখানে আটকে দেবো, পাতাটাও আটকে দেবো, টাইট করে দেবো। বাস হয়ে গেল রেডি সানফ্লাওয়ার কিচেন।